আকাশ আর পাহাড়ের মিতালি, বিস্তীর্ণ খোলা মাঠ আর টলটলে জলের সুরমা নদীতে জেলেদের নাও। নদী তীরে জনবসতি, তাই জলকে ঘিরে জলের মতোই সুরেলা আর ছন্দময় তাদের জীবন। দেশের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় সম্প্রীতিও এখানে বেশি। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই। জাতীয় কবি এ গানটি যে অঞ্চলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন, সেই মেঘ পাহাড়ের দেশ সুনামগঞ্জ। কেবল প্রকৃতির অকৃত্রিম দানই নয়, তার সাথে তাল মিলিয়ে এই ভাটি অঞ্চলের জনপদে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য। এই নিঃসীম খোলা প্রকৃতি আর সরল শ্রমশীল জনগোষ্ঠী জন্ম দিয়েছে অসংখ্য কবি, গায়ক, শিল্পীর, এবং তাদের সে সকল কালোত্তীর্ণ সৃষ্টি সহজ মহিমায় উজ্জ্বল হয়ে মিশে আছে ভাটি অঞ্চলের প্রাত্যহিক জীবনচর্চায়। তারই একটি অনবদ্য নিদর্শন ধামাইল বা ধামালি। ধামাইল সঙ্গীতটা যে আমরা শিখছি, আমরা ছোটকাল থেকে ধামাইল সঙ্গীতটা শিখছি। কীভাবে? যে আমরা মা, মাসি, পিসি তারা দেখছি সবসময় ধামাইল সঙ্গীত করছে। এরপরে আপনার বিয়া শাদি লাগলো, ধামাইল সঙ্গীত আমরা এটা গাইছি, তারা কাছ থেকে আমরা শিখছি ধামাইল সঙ্গীত। তারা গাইছে, আমরা এখন বর্তমান গাইতে পারি। আমরা বাচ্চা কাচ্চ আমরা কাছ থেকে শিক্ষা তারা গাইতে পারি। আমরা বিয়া লাগলে জামাই সান ফারাই, অধিবাস সাকি কন্যারে জামাইরে অধিবাস সাকি, এই আমরা সঞ্জমের গান ধামাইল ধামাইল গায়া জল বইরা জামাই স্নান করাই। এটা আমরা একটা পুরুষের এটা এই নিয়ম একই, যে এই নিয়মে এরা ফিরে আসছে, তার কাছ থেকে শিখিয়ে আমরা এখন এই নিয়মেই চলতেছি। রাধারমণীর গানের আমি বললাম যে একটা বিশেষ সময়ে গানগুলো গেতে হয়। ধরেন এই যে আমাদের রাধারমণীর গানের মূল উপজীব্য হচ্ছে যে রাধা এবং কৃষ্ণের লীলার মধ্যে আছে যে রাধার মান আছে, অভিমান আছে, অনুরাগ আছে, বিরাগ আছে, তারপর পূর্বরাগ আছে। এইভাবে গানটাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে। প্রথমে রাধারমণীর যে গানগুলি, যে ধামাইল, শুরুতেই বন্দনা গান আছে, বন্দনা দিয়ে শুরু হয়। প্রথম বন্দনা যে করি, প্রথম বন্দনা যে করি, জয় 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 রাধার, জয় রাধার হয় প্রথম বন্দনা যে করি, প্রথম বন্দনা যে করি। রাধারমণ দত্তপুরকে আসতো ধামাইল গানের জন্য। ধামাইল গানের জনক হিসাবে রাধারমণের নামটা প্রথমেই আসে, কারণ রাধারমণ ধামাইল গান নিয়ে অনেক ধরনের ধামাইল গান করেছেন, রচনা করেছেন এবং সুরারূপ করেছেন, এবং এটি আমাদের এই অঞ্চলে অসম্ভব জনপ্রিয় একটি ধারা। আমরা বিভিন্ন অনুষ্ঠানে, আগে ছিল হিন্দু ধর্মের অবলম্বী যারা ছিলেন তাদের কাছে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে হতো এই গানগুলো। পরবর্তীতে এটা কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত না হয়ে সবার কাছে এটা গ্রহণযোগ্য একটা ধারা হয়ে গেছে। এই অঞ্চলটা এক সময় ছিল জলমগ্ন। ওইখানে লোকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেও পারতো না। গ্রামের মহিলারা
তাদের কাজ করার তেমন কিছু ছিল না, বিনোদনের কোনো ব্যবস্থা ছিল না। গ্রামের মহিলারা একাট্টা হয়ে নিজেরা নিজেদের মতো করে নেচে নেচে গান বাজনা করতো, সেই থেকেই মূলত ধামাইল গানের উৎপত্তি। কিন্তু পরবর্তীতে রাধারমণ যখন ধামাইল গান রচনা করলেন, তখন মূলত ধামাইল গানটা ওইখানেই একটা অবয়ব পেলেন। উনি ধামাইল গানের একটা চরিত্র দিলেন, কিভাবে গাওয়া হবে, সেই থেকে ধামাইল গানটা একটা পরিচয় পেল। রাধারমণ দত্তের অনেক আঙ্গিকের যে গান রয়েছে, সেই আঙ্গিকের মধ্যে ধামাইল গানের সহজলভ্যতা, সাবলীলতা, প্রাঞ্জলতা সকল মানুষকে সহজেই স্পর্শ করে। হয়তো কিছুদিন পরে এই গানগুলা আস্তে আস্তে হারিয়ে যাবে কালের বিবর্তনে, আমরা খুঁজে পাবো না এই গানগুলাকে। সিলেট বিভাগে এই ধামাইল নৃত্যটি প্রচলিত আছে। তাছাড়া আমাদের যে ওপার বাংলায় বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গে ধামাইল নৃত্য চলছে। এই নৃত্যটা কিন্তু অন্য কোথাও নাই।